প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের শিক্ষা রিলেটেড ভিডিওগুলো দেখেন এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আলোকিত মানুষের সন্ধানে বিভিন্ন ধরনের আমরা সতর্কমূলক এবং গবেষণামূলক ভিডিও করে থাকি। আমরা আজকে যেই টপিকস নিয়ে কথা বলবো সেই টপিকস হচ্ছে বৃষ্টি ও গ্রীষ্মকাপে শেষ হলো অর্ধবার্ষিক পরীক্ষা তথা হচ্ছে সারা বাংলাদেশের মতো রাজধানী ঢাকার বিভিন্ন স্কুলে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষাটি শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার একটি স্কুল, সেই স্কুলটি এতটা স্বনামধন্য স্কুল, এত বড় প্রতিষ্ঠান, সেখানে 10,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। আসলে জুলাই মাসে পরীক্ষা হওয়ার কারণে এখানে বৃষ্টির সাথে হচ্ছে সাক্ষাৎ হয়ে যাচ্ছে অনেকেরই। দেখতে পাচ্ছেন অনেক ছাতি এবং বর্ষা পড়ছে, বৃষ্টি পড়ছে, সেই সাথে শিক্ষার্থীরা আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে 2026 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ খেলার যেই আনন্দ সেটিও কিন্তু শিক্ষার্থীরা উপভোগ করেছেন। এটি এই স্কুলের অডিটোরিয়ামের মধ্যে শিক্ষার্থীরা তাদের যেই পছন্দের দল সেটি হচ্ছে আর্জেন্টিনা তথা ব্রাজিল, আর্জেন্টিনা এবং ব্রাজিল সহ অন্যান্য যে সকল খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে সেসব খেলার জন্য তারা অনেক আনন্দ উৎসাহ নিয়ে স্কুল অডিটোরিয়ামের মধ্যে তারা আনন্দ উপভোগ করেছেন। এটি আসলে বর্ষার যতটা মন খারাপ করে, সেখানে আবার এই বিশ্বকাপ এসে তাদেরকে সেই আনন্দটুকু করে দিয়েছেন। আমরা এই ভিডিওটি করতে পেরে অনেক আনন্দিত। শিক্ষার্থীরাও হচ্ছে সকালবেলা, যেহেতু হচ্ছে যেই দিন এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, আর্জেন্টিনা বনাম হয়তো মিশর একটি খেলা অনুষ্ঠিত হয়েছিল, সেই দিন এই খেলাটি শিক্ষার্থীরা উপভোগ করেছেন স্কুলের অডিটোরিয়ামের মধ্যে। প্রত্যেক স্কুলেই দেখেছি যে সকালবেলা তাদের এই ধরনের খেলার আয়োজন করে শিক্ষার্থীদের যাতে খেলাটি উপভোগ করতে পারে সেই জন্য আয়োজন করেছেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে জুন মাসে যদি এই অর্ধবার্ষিক পরীক্ষাটি আগামী বছর থেকে যদি নিয়ে নেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা বৃষ্টির সাথে আর সাক্ষাৎ হবে না এবং বৃষ্টির মধ্যে যেভাবে হচ্ছে শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে তথা হচ্ছে আসা যাওয়ার কষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাসে এইচএসসি পরীক্ষা হওয়ার কারণে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কয়েকটি জেলায় বন্যার পানির কারণে সেখানে কিন্তু তারা পরীক্ষা দিতে পারেনি। সেই জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ, আপনারা দেখেছেন শিক্ষার্থীরা ঢাকাতে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিভিন্ন আন্দোলন করেছেন। তার পরিপ্রেক্ষিতে 3টি পরীক্ষা পিছানো হয়েছে। অনুরূপভাবে যে স্কুল এবং কলেজগুলোতে যে সকল পরীক্ষা হয়েছে সেটিও কিন্তু বৃষ্টির কারণে পিছানো হয়েছে। তো আমরা অনুরোধ জানাবো যে বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে পরীক্ষা নেওয়ার জন্য তারা যখন পরীক্ষা রুটিন করবে, তখন এই মাসের কিছু দিনগুলো এবং আবহাওয়ার সাথে মিল রেখে এবং আবহাওয়া অফিসের ভবিষ্যৎবাণীর সাথে মিল রেখে তারা যাতে হচ্ছে পরীক্ষাগুলো অনুষ্ঠিত করেন, তাতে হচ্ছে শিক্ষার্থীরা আর পরীক্ষায় না দেওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আসলে অর্ধবার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষার আনন্দ এখন সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাবেক সরকার তারা এই কাজটি করে গিয়েছেন। সেটি হচ্ছে তারা বছরে 2টি পরীক্ষা, একটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা, এই 2টি পরীক্ষা করার কারণে শিক্ষার্থীরা অনেক সময় নিয়ে তারা পড়াশোনা করতে পারে এবং তারা সুন্দর মতো পরীক্ষা দিতে পারে। এই 2টি পরীক্ষা হওয়ার কারণে একসময় 3টি পরীক্ষা অনুষ্ঠিত হতো, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। সেটির কারণে অনেকে হচ্ছে ঠিকমতো তাদের পড়াশোনা করতে পারতো না এবং হচ্ছে সেইখানে শিক্ষার্থীরা হচ্ছে সেখানে সময় স্বল্পতার কারণে তাদের একাডেমিক সেভাবে তারা গ্রোথ তৈরি করতে পারেনি। এখন হচ্ছে যেটি হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কারণে বার্ষিক পরীক্ষা সেটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে দিতে পারে। তো আপনারা যারা আমাদের এই ওয়ার্ল্ড স্টার 20 মিনিট ক্লাস ব্লগ দেখেন, তারা সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য